আজকে আমরা আগরতলা মেট্রো থেকে আজকে এই যে তাপপ্রবাহ চলছে মানুষকে একটু শান্তি দেওয়ার জন্য আমরা একটা ক্ষুদ্র আয়োজন করেছি। ঠান্ডা পানীয় এবং তরমুজ, লেম্বু পানি এগুলি আমরা কিছু আয়োজন করেছি, কারণ কি মানুষকে ওই বার্তাটা দিতে চাই। আমরা এটার মাধ্যমে কিছু ছাতিও আমরা মানুষকে দেব, কারণ তাপের থেকে বাঁচার জন্য। কারণ আমরা কিছু স্লোগান আমরা দিয়েছি, ছাতা নেন, রোদ থেকে বাঁচুন, জলই জীবন, গরমের দিনে জলের বিকল্প নেই। আপনার গরমে সুস্থ থাকুন, কাজের মাঝে বিরতি নিন, সূর্যের তাপ থেকে বাঁচতে হালকা সুতির কাপড় পরুন, গাছ লাগান, ছায়া পান, তাপ কমান, তৃষ্ণা মেটাতে শরবত পান করুন। এটাই আমাদের মানুষকে একটু আমরা অ্যাওয়ারনেস দিতে চাই যে মানুষ যাতে একটু ওই তাপপ্রবাহ থেকে একটু মুক্তি পায়। এর জন্য আমাদের এই প্রোগ্রামটার নাম দিয়েছি বিট দ্য ট্রিট। এটা নিয়েই আমরা আগরতলা মেট্রো আজকে আমরা সবার মেট্রো আমরা এখানে এসেছি, মানে আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে আসছি। আমরা এই যে গাছ কাটা, একটা গাছ কাটলে আমাদেরকে 100 গাছ লাগাতে হবে, কারণ এই একটা গাছ আমাদের 50 বছর লাগবে সেই জায়গায় যেতে। এর জন্য একটা গাছ কাটলে আমাদেরকে এটার বিনিময়ে 100 গাছ আমাদেরকে লাগাতে হবে, কারণ আমাদের গ্লোবাল ওয়ার্মিং ওইটা থেকে আসছে। গাছ কাটা এটা হলো মহা অপরাধ। এই অপরাধের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, যাতে বৃক্ষ ধ্বংস যাতে না হয়। বৃক্ষরোপণ করো, ধ্বংস নয়। প্রায় সময় সরকারি কাজে অনেক সময় গাছগুলি কাটা হয়, গাছটার মাধ্যমেও গাছটাকে সুরক্ষিত করে রাখার জন্য একটা ব্যবস্থা করা উচিত। আমি মনে করব সরকারকে ওই দিকটার দিকে নজর দেওয়া উচিত, যে গাছটা কীভাবে বাঁচানো যায়। রাস্তাও হবে, গাছও বাঁচবে, ওই ভূমিকাটা নেওয়া উচিত। প্রযুক্তি ব্যবহার করে ওইটাকে করতে হবে, তাহলেই আমরা বাঁচবো, নাহলে আমরা কি করে বাঁচবো। আপনার পরিচয় দিয়ে। আমি প্রণব দাস, লায়ন্স ক্লাব অফ আগরতলা মেট্রোর অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার।